আপনারা কি বলছেন? আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য রাখি। যেমন এই মুহূর্তের মন্তব্য, জালিয়াতি দুর্নীতি থেকে উস্কানিমূলক ভাষণ, লাগাতার সিআইডি ও ইডির জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তদন্তের স্বার্থে তলব নাকি রাজনৈতিক প্রতিহিংসা? 61% মানুষ বলছেন তদন্তের স্বার্থে, 38% মানুষ বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, বলতে চাননি 1%। সই জালিয়াতি কাণ্ডের তদন্তে সিআইডির সামনে মুখোমুখি জেরায় অভিষেক কুণালের ভিন্ন মত। বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 88% মানুষ মনে করছেন বিপদ বাড়ছে, 10% মানুষ তা মানতে চাননি, বলতে চাননি 2%। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের উত্তপ্ত বাক্য বিনিময়। আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগে দলের অন্দরেই কি আরও কোণঠাসা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 81% মানুষ সেটা মনে করছেন, 17% মানুষ তা মানতে চাননি, বলতে চাননি 2%। লোকসভায় সংখ্যালঘু মমতাপন্থী তৃণমূল, এনসিপিআইতে মিশে গেলেন তৃণমূলের বিদ্রোহীরা, আখেরে লাভ হলো বিজেপি। 96% মানুষ অবধারিতভাবে মনে করছেন বিজেপির লাভ হলো, 3% মানুষ তা মনে করছেন না এবং 1% মানুষ বলতে চাননি। মন্তব্যে আসবো, সুভাষ ঘোষ আজ লিখছেন, পরপর জেরায় অভিষেক স্পষ্ট উপলব্ধি করছেন যে তার সংকট ঘনীভূত হচ্ছে। সৈকত বর্মন তিনি লিখছেন, কালীঘাটের কাকুর সাহেবকে তাহলে এজেন্সি ছুঁয়েই দিল। প্রবাল ঘোষ লিখছেন, সমস্ত দুর্নীতির তদন্ত শেষ হয়ে দোষীরা সামনে আসুক, নতুন সরকারের কাছে এটাই দাবি। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, চিরকাল কাহারও সমানো নাহি যায়। শেখ শামীম লিখছেন, ইডি সিআইডির তৎপরতা অব্যাহত থাকলেও রহস্য উদ্ঘাটন হচ্ছে কই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.